5 আগস্ট থেকে আমি বলবো যে 5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকেই আমরা সেটি অনুমান করতে পারছিলাম এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি, শপথ নেওয়া হয়নি। তবে সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমরা আলোচনা করে নিজ তাগিদেই কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি মানে সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চপদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণেই 22 জনকে ধরতে পেরেছি। এবং আপনারা আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন, তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়েন, কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায়, বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরেন আমি বলবো যে এক ক্ষেত্রে আপনার রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি। অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায়, তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য, গ্রামবাসীকে অনুরোধ করছি এবং আপনাদের প্রতিও এই অনুরোধ রইল। আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন। ইভেন সত্যি কথা বলতে এই 22 জনকে যে আমরা আটক করতে পেরেছি, আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন 30-35 জনের, বাট অন্যান্য গুলো দেখলাম যে ভুয়া ছিল। আমরা ওই এলাকা ওই যে তথ্য অনুযায়ী সে বাড়ি বা এলাকা, চা দোকান অনেক কিছু সার্চ করেও পাইনি, বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাব। বাট যেটা বললাম যে এখানে কোনো আমাদেরই মধ্যে যদি কোনো এই দালাল চক্রকে অসাধু ভাবে তাদেরকে প্রশ্রয় দিতে চায়, সেটা একটি আসলে ঝুঁকি হয়ে যায়। না, এই বিষয়ে আমরা সত্যিকার অর্থে ইভেন তাদের মোবাইল বলেন, অন্যান্য বলেন, সেটিও আমরা তদারকি করে থাকি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি আস্পর্ধা হবে না, কারণ এটা এই 6 আগস্ট থেকেই আমি অ্যাড্রেস করে ফিজিক্যালি সবাইকে বিটিসির মাধ্যমেও কথা বলে সবাইকে বলেছি যে ইভেন আমার কোন সৈনিক যদি তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে সেও পুরস্কার পাবে বাহিনীর কাছ থেকে, এবং আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা জানেন যে বিজিবির বিভিন্ন ইনস্টলেশন দেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে ছড়িয়ে আছে। বিজিবির কোনো জায়গায় কোনো ইনস্টলেশনের মধ্যে কোনো ধরনের সদস্যকে যেন কোনো আশ্রয় দেওয়া না হয়, সেটি 5 তারিখ সন্ধ্যা থেকেই আমি নিশ্চিত করেছি এবং ভয়ঙ্কর ভাবে হুঁশিয়ারি করে দিয়েছি। এই ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না কেউ যদি হয়।